আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে, এটার নাম ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা দল, নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে ঈসাই মুসলমান। মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি ঈসাই মুসলমান, বলে তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নওয়াজবিল্লাহ, ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? সারা দেশে 1975 সালের পর থেকে তারা এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। বাকি যত এনজিও আছে এগুলো খ্রিস্টানদের পক্ষেই কাজ করতেছে। রংপুর হারাগাছে গত 22 দিন আগে 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এক একজনকে শুধু বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা 45,000 টাকা করে দিছে। আমাদের আলেমরা ঘুমে আছে, এই ব্যাপারে কোনো ওয়াজই করে না, ঠিক না? প্রত্যেকে তার মাসলাক নিয়ে ব্যস্ত, দিনের স্বার্থটা দেখে না। আমরা কর্মসূচি দিছি আমাদের সংগঠন থেকে, আমি যাচ্ছি সেখানে, শোনা যাচ্ছে কিছু খ্রিস্টান তওবা করে আবার ফিরবে, মুসলমান হবে। আরেকটা বাতিল ফেরকা, সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জাতিকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এটা বুঝেননি? স্পেন আগে কি ছিল? মুসলিম রাষ্ট্র ছিল না? যখন রাজনীতি থেকে আলেমরা সরে গেছে, স্পেন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের কাছে ফিলিপাইন মুসলিম রাষ্ট্র ছিল না? রাজনীতি থেকে আলেমরা সরে গেছে, ফিলিপাইন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। বাংলাদেশেও সকল ক্ষেত্রে নেতৃত্বে আলেমদের থাকতে হবে, তাদের নেতৃত্ব মেনেই আপনাদের চলতে হবে। বড় থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ। এই মিয়া সাহেব বসেন। আপনারা যে এখানে আসছেন, আপনাদের পরিচয় কি? মুমিন, মুসলিম, ঠিক না? আমরা প্রত্যেকেই দাবি করি আমরা মুমিন বা মুসলিম, কিন্তু আল্লাহর দেওয়া শর্তে আমরা কয়জন মুমিন সেটাই তো দেখার বিষয়, ঠিক না? আমরা কি আসলেই খাঁটি মুমিন হতে পারলাম কিনা, আমরা কি নিজে টের পাইতে পারি? কথা বলেন, পারি? জি পারি। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মানদণ্ডে খাঁটি মুমিন হলাম কিনা, এর কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ তা সূরা আনফালে আলোচনা করেছে। আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ তাআলা বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় বৈশিষ্ট্য, তারা তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আমি আল্লাহ যা দান করছি তার থেকে খরচ করে। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। কথাটা সার্টিফাইড কে করেছেন? আমি বুঝলাম না, আমি কি কবরস্থানে না মাঠে? কেমনে বুঝবো? আরে ভাই সারা শব্দ দেন। এই 5টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, নিঃসন্দেহে তারা নির্ভেজাল খাঁটি প্রকৃত মুমিন। দুইজন যাবার সাথে কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে তাদের রব আল্লাহর কাছে বেহেশতে উঁচু মাকাম, রয়েছে রবের পক্ষ থেকে ক্ষমা, আর রয়েছে কবরে আর আখিরাতে সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান, ফাঁকে ফাঁকে বসেন, আসেন ডান পাশে আসেন, আসেন ডানে, ওখানে না, ওখানে চাপাচাপি করে বসবেন কেন? ডান পাশে যান। ফাঁকা জায়গাগুলো পূরণ করে যদি বসতে পারেন, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হবে আপনাদের উপর। আমি কিন্তু ব্যাখ্যায় যাচ্ছি, মনোযোগ লাগবে। আছে তো মনোযোগ? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়। এখন এই জিকির অর্থ কি তা বুঝতে হবে। আমরা জিকির বলতে বুঝি শুধু সকাল সন্ধ্যার জিকির। কথা বলেন না, সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, কিন্তু নফল। আজান দেওয়াও জিকির, সুন্নতে মুআক্কাদা। নামাজ পড়াও জিকির, ফরজে আইন। সুবহানাল্লাহ বলবেন। কোরআনটাও জিকির। এই জিকির হচ্ছে ঈমান। তো জিকিরের ভাগ আছে না, স্তর আছে না? সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যার জিকির করতে হবে, কিন্তু এটা মুস্তাহাব। এটা কি? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত জ্ঞানী এবং ঈমানদার, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় মহান আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআন কারীমে তার হাবিবকে বলেছেন ওয়াসকুর ইসমা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের জিকির করুন, রবের নামের জিকির করুন। রবের জিকির না রবের নামের জিকির? এই জন্য আমরা সকাল সন্ধ্যা জিকির করি আল্লাহ আল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ। এসব মৌখিক জিকির, এসব হচ্ছে মুস্তাহাব, নফল। সুবহান। আবার কোরআন তেলাওয়াত করাও জিকির, কোরআন শোনাও জিকির, তোয়াফ করাও জিকির, সাফা মারওয়ায় সাই করা সেটাও জিকির। আবার সবচেয়ে বড় জিকির হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাও জিকির। এখন আল্লাহ কোথায় কোন জিকিরের কথা বলছে তা তো বুঝতে হবে, নইলে আমরা ব্যাখ্যাটা, আরে ভাই কথা বলেন, জোরে বলেন, বুঝবো? নামাজের চেয়ে বড় জিকির আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, উম্মতকে বলে দিন মুমিনের নামাজ তাকে সকল গুনার কাজ, অশ্লীল কাজ থেকে বাঁচায়। নিশ্চয় আল্লাহর জিকির সবচেয়ে বড়, নামাজ সবচেয়ে বড় জিকির। আমাদের দেশে কিছু ভণ্ড পীর ফকির আছে, সকাল সন্ধ্যা নফল জিকির করে কিন্তু ফরজ জিকির নামাজ আছে, এগুলো হোমনায় বেশি, যত বিবাড়িয়ার দিকে যাবেন বেশি। সকাল বিকাল জিকির করে, রাত 12টায় জিকির করে, নারী পুরুষ মিলেমিশে জিকির করে, কিন্তু সবচেয়ে বড় জিকির যে ফরজ নামাজের খবর নাই, আছে নফল জিকির নিয়ে। তারপর জিকিরের নামে যে ভণ্ডামি হয়, ওটারে জিকির বললে ঈমান থাকবে? একদিকে খিচুড়ির ডেক গরম হয়, আরেকদিকে রাত 12টায় জিকির শুরু হয়, একদিকে পুরুষ একদিকে মহিলা। প্রথমে থাকে পর্দা, খলিফা একটা দোতারা নিয়ে ফাল দেয়, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা সরাও। তারপর সবচেয়ে বড় ফরজ যে পর্দা, পর্দা গেল, নারী পুরুষ একসাথে নাচানাচি করে। তারপর খলিফা দোতারা নিয়ে দ্বিতীয় ফাল দেয়, মনের বাত্তি, বড় বাত্তি, বাইরের বাত্তি মারো লাগতি। শুরু হয় বদমাশি। এটা মারেফত নয়, এটা মাইরের পথ, জিকির নয়। জিকিরের নামে, তরিকতের নামে ভণ্ডামি আর বেদাত ছাড়া কিছু না। সমাজটাকে ধ্বংস করতেছে এই বেদাতিরা। পরিচয় দেয় সুন্নি, ও তো রাসূলুল্লাহর উম্মতি হয় নাই, কেমনে সুন্নি হবে? আগে তো উম্মত, তারপরে না ওহাবি নয় সুন্নি, উম্মতি তো হয় নাই। তাহলে নফল জিকির সকাল সন্ধ্যার জিকির, আর নামাজটাও জিকির, এটা কি? আবার এই কোরআন কি? জিকির। এটা হচ্ছে ঈমান। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, যেই হতভাগা আমার এই জিকির কোরআন থেকে মুখ ফিরায় নিল, সে কি মুসলমান না কাফের? তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক, আর কাল কিয়ামতের দিন তারে আমি অন্ধ করে হাসরে উঠাবো। তাহলে সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, আজান দেওয়া, কোরআন তেলাওয়াত, ওয়াজ করা, ওয়াজ শোনা, তোয়াফ করা, সাই করা, নামাজ পড়া, সবটাই তো জিকির। আল্লাহর কোরআন একটা জিকির নফল, একটা সুন্নাত, একটা ওয়াজিব,
একটা ফরজ আর একটা ঈমান। আল্লাহ এক এক জায়গায় জিকির বলতে এক একটা জিনিসকে বুঝিয়েছেন। এখন আমরা যে ব্যাখ্যা করছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়। এখানে কোন জিকির উদ্দেশ্য? প্রশ্ন আসে না? এবার আমরা ব্যাখ্যাটা সহজে বুঝবো ইনশাআল্লাহ। আরে বাবা, তোমরা দাঁড়ায় আছো কারা? আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে ডান পাশের একটু ফাঁকা জায়গা আছে, এটা পূরণ করো। বাকি বিছানা থাকলে স্বেচ্ছাসেবকদেরকে বলবো আর একটু বিছায়া দাও। আপনারা বসেন, বসেন। দামি কাপড় পরে আসছে তো, বসলে যদি ধুলা মাটি লাগে এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ, কোনো আওয়াজ হবে না। এরপর যে দাঁড়ায় আছে দাঁড়াই থাক, আমাদের সমস্যা নাই। তার কষ্ট না লাগলে আমার কি? কথা বুঝতেছেন ভাই? এখানে কোন জিকির, যে জিকির হলে আল্লাহর ভয়তে মুমিনদের হৃদয় গলে যায়? ইবনু কাসির ব্যাখ্যা করেছেন, ইযা যুকিরাল্লাহ আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। এখানে জিকির মানে আল্লাহর বিধান, কানুনে এলাহি, আহকামে শারঈয়া, শরীয়তের বিধিবিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন ও কানুন, কোরআন সুন্নাহর বিধান যখন খাঁটি মুমিনদের সামনে উচ্চারিত হয়, সেটাকে আল্লাহ জিকির বলেছেন। তখন মুমিনদের অন্তরগুলো আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়, আল্লাহর বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা কি সবাই আল্লাহর বিধান মানতে প্রস্তুত আছি? জি না, আমরা তো প্রস্তুত না। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশে শীতকালে যত মাহফিল হয়। কোথায় মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন কি হচ্ছে? নামাজের সংখ্যা বাড়তেছে, আবার ডিজে পার্টিতে যায় ওই রকম লোকের সংখ্যাও। হালালখোর বাড়তেছে, আনুপাতিক হারে সুদখোর ঘুষখোরও। তো বোঝা যাচ্ছে আমরা ওয়াজ মাহফিলে যা শুনি তা মানি না। যা শুনি তা, যদি যা শুনতাম তাই মানতাম, তা আমরা অনেকটা ফেরেশতার কাছাকাছি পৌঁছে যেতাম। ঠিকটা তো ঠিক মতো কইলা না? এখন আমরা কোরআন হাদিস শুনি, বিশ্বাস করি, মানি না কেন? তার কারণটা দেখব। আমাদের অন্তর মানতে চায় না। এবার আসেন অন্তরের ব্যাখ্যা। আল্লাহ বলেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিনদের অন্তরসমূহ বিগলিত হয়ে যায়। কলবুন শব্দের বহুবচন কুলুব, বুঝলেন? এই অন্তর বা কলব হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? আমরা এখানে যারা আছি প্রত্যেকের কলব যে কোনো এক প্রকার। আমি একটু পরেই প্রশ্ন করব, আপনার কলব কোন প্রকার? আপনাকে উত্তর দিতে হবে। পারবেন তো? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মানুষের অন্তরসমূহ 4 প্রকার। প্রথম প্রকার অন্তর হচ্ছে কলবুন আজরাদ ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার অন্তর হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন জ্যোতির্ময় অন্তর, যে অন্তর থেকে সূর্যের আলোর মতো সর্বাবস্থায় নূর বের হয়। এই অন্তরটা আল্লাহ দিয়েছেন তার মুমিন বান্দাকে। ওখানে কোনো কালিমা নাই, কোনো দোষ নাই, কোনো আয়েব নাই, কোনো শিরক কুফরের ধুলাবালিও নাই। ওই অন্তর থেকে সর্বাবস্থায় নূরের ঝলক বের হতে থাকে। আপনারা দেখেন না আল্লাহওয়ালাদের চেহারা নূরানি হয়, আবার ইংরেজরাও তো অনেক ফর্সা হয়। কথা বলে
ইংরেজদের ফর্সা আর আল্লাহ আল্লাহ নুরানি চেহারা এক। ইংরেজরা যতই ফর্সা হোক ওটা সাদা কুত্তার মতো, কথা বলে। আর মুমিনের চেহারা নুরানি যত, তত ফেরেশতার মতো। সুবহানাল্লাহ বলবেন না? যার অন্তরে নূরের ঝলক যত বেশি, তার সিনা আর তার চেহারায় নূর তত বেশি। ওই অন্তর যার আছে তার তো চিন্তা নাই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ায় বিত্ত বৈভব, ঘর বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, যশ খ্যাতি, সহ্য বীর্য কিছুই কাল কিয়ামতে কাজে আসবে না। বরং যে একটা পবিত্র নূরময় অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই। কলব কয় প্রকার? দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ, পর্দায় ঢাকা অন্তর, পুরাটাই কালো, সেরেকার কুফরের অন্ধকারে ভরপুর, বাইরে কালো পর্দা। ওই অন্তরে কোনোদিন হেদায়েতের নূর ঢুকবে না, আর ভিতরের অন্ধকার বের ফাহুয়া কলবুল কাফের। এটা হচ্ছে কাফেরের অন্তর। কার অন্তর? কথা বুঝতেছেন? এই অন্তরের কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমে শুরুতেই বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কাফেরদের অন্তরসমূহ এবং কর্ণসমূহে আল্লাহ রাব্বুল আলামিন মোহর অঙ্কন করে দিয়েছেন। সেই অন্তর থেকে কোনোদিন অন্ধকার বের হবে না, আর ইমানের নূর বাহির থেকে ভিতরে ঢুকবে না। তাদের দৃষ্টির সামনে আল্লাহ টেনে দিয়েছেন পর্দা। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে এই আয়াতের তাফসীর বর্ণিত হয়েছে। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে তিনি বলেছেন, আল্লাহর হাবিবের নূরের জমানায় আবু জাহেল সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। তাদের অন্তরগুলোতে কানসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছিলেন। আল্লাহর কথা কতটাই না মহাসত্য, ওই 25 জন কাফেরের একজন মৃত্যু পর্যন্ত ঈমান আনতে পারে নাই। সব কাফের অবস্থায় মরছে, কারণ আল্লাহর কথা তো চিরকাল সত্য থাকবে। ওরা যদি ঈমান যে কোনো 25 জনের একজনও এনে ফেলতো, তাহলে আল্লাহর কথায় সন্দেহ আসতো না। ওই 25 জনের একজনও ঈমান আনতে পারে নাই। ওই 25 জনের একজন ছিল আবু জেহেল। সেজন্য সে চোখে দেখছে রাসূলুল্লাহ চাঁদকে 2 টুকরা করছেন, তারপর ঈমান আনেন। অন্তরে কি ছিল? ওই 25 কাফেরের ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে খাসভাবে, বাকি কাফেরদের ব্যাপারে আম হুকুম। কি হুকুম? কথা বুঝতেছেন? কয় প্রকার কলবের কথা শুনলেন? 3 নাম্বার। ও বাচ্চারা হইচই করো না, ওদেরকে বসায় দেন। আর স্বেচ্ছাসেবক তোমরাও যদি জোরে কথা বলো, তাহলে তো আমার লাভের চেয়ে ক্ষতি বেশি। স্বেচ্ছাসেবক তোমরা কথা বললো না, এশারায় কাজ করো। কথা শুনতেছেন? বুঝতেছেন? মনোযোগ আছে? 3 নাম্বার কলব হচ্ছে কলবুল মানকুস, আরাফা সুম্মা নাকাসা ফাহুয়া কলবুল মুনাফিক। 3 নাম্বার কলব হচ্ছে মুনাফিকের কলব। এই কলব হচ্ছে যে ঈমানকে চিনছে কিন্তু গ্রহণ করে নাই। ঈমানকে চিনছে কিন্তু গ্রহণ। 4 নাম্বার হচ্ছে কলবুল মুসাফফাহ,
ফাফিহে ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে অসুস্থ অন্তর, যেই কলবে ঈমানও আছে আবার একটু মুনাফিকিও আছে। এই রকম অন্তর যাদের, তারা ওয়াজের মাহফিলেও দৌড়ায়, আবার যাত্রা পার্টি, ডিজে পার্টি, বাউলদের গানেও দৌড়ায়। তাদের কাছে নামাজও ভালো লাগে, আবার জুয়া খেলতেও ভালো লাগে। এই ধরনের লোক সমাজে আছে। নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, সমানে সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা মামলা দিয়া ভাতিজার সাথে 50 বছর মামলা লড়ে। বিচার আচারে গেলে 2 দিক থেকেই আছে। এটা বাতাকান্দি, হোমনা, আচ্ছা আচ্ছা, অযোধ্যানগর, হোমনা, এগুলো নাই তো? আছে, এরকম মানুষ আছে। নামাজও ঠিক, আবার সুদও খায়। হাজি সাহেব বিচারে বসলে ঘুষ খায়। কথা বলেন, এত লম্বা দাড়ি, কিন্তু মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে কষ্ট দিতেছে। আছে? এই লোকটার অন্তর কলবুল মুসাফফা, ঈমানও আছে, নেফাকও। এবার যদি আল্লাহর ভয় তাকে সত্য করে বলেন, আমাদের অধিক সংখ্যক বাঙালি মুসলমানের অন্তর কোন প্রকার? এই 4 নাম্বারটা, এই তো বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা মসজিদেও যাই, আবার কিছু তো আছে এমন মুনাফিক, ওয়াজ মাহফিল চায় না, কয় গান দাও, গান আছে না? মাহফিল বন্ধ করো, মাহফিল দিয়া কি লাভ? আরে বেটা, মৌমাছি সবসময় মধু তালাশ করে, আর তেলা পোকা যায় ডাস্টবিনে। তোর চরিত্র তো তেলা পোকার মতো, এই জন্য তোর নাকটা যায় গানের দিকে। আর আল্লাহওয়ালা কোরআন প্রেমিক মুসলমান সবসময় মৌমাছির মতো আল্লাহর কোরআনের মধু সঞ্চয় করতে চায়। গান বাদ্য শোনাই তো হারাম, আর ওয়াজ বাদ দিয়া গান বাদ্য যেটা করতেছে ওটা তো মুসলমান না, ওটা আবু জাহেলের উত্তর শুরু। এগুলোর সমাজ থেকে নির্বাসিত করুন। যেটা আপনাদের দলে থাকে, দল থেকে বের করেন। পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত থেকে বের করেন। তোর গান শুনতে মন চায়, তুই দরজা বন্ধ করে বাড়িতে শোন, ঠিক না? ওয়াজ মাহফিল বন্ধ করে গানের কথা যে বলে, এটা কি মুসলমান? কথা বলেন। মনে রাখবেন, শরীয়তে, মারেফতে, তরিকতে, হাকিকতে 4 নিয়মে গান হারাম। ইসলামে গান বাদ্যের কোনো সুযোগ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। ওয়াকাদ ইনআকাদাল ইজমাউ আলা আন্না সিমাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুস ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাদ্দুয বিহা কুফরুন। 4 মাযহাব একমত, গান বাদ্য শোনা হারাম। গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি। গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। যে গান বাদ্য হালাল বলবে সে কাফের। তার বউয়ের সাথে তার তালাক, সম্পর্ক হবে জেনা, বাচ্চা হবে 100% হারামজাদা। আরে ভাই, কেউ যদি মদ পান করে সে কি কাফের হবে? কিন্তু কেউ যদি মদ পান না করে হালাল মনে করে, গান বাদ্য হারাম, তুমি শোনো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটারে হালাল বা বৈধ মনে করলে তুমি কাফের। হারামকে হারাম জানতে হবে। কি করতে হবে? হারামকে হারামই জানতে হবে, হালাল মনে করার সুযোগ। কথা বুঝেন না? আমি এক জায়গায় গেলাম, তা আমারে প্রশ্ন করছে, হুজুর, খাজা মঈনুদ্দিন চিশতি নাকি গান গাইতো। আমি বলছি, এটা কোন কিতাবে আছে?
আমি বললাম আমি তো আরেকটা জিনিস শুনছি, খাজা বাবার ফতুয়া, যে গান বাদ্য হালাল বলে তারে ধইরা মাথা চাষো, তালুর মাঝখানে সুপারি রেখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি দাও। এটা কোন কিতাবে আছে? খাজা বাবা গান গাইছে, এটা যেই কিতাবে আছে। তোমার দলিল দেখাও। একই কিতাবে আমারও দলিল আছে, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, গান হারাম। বুঝেন না? তাহলে অন্তর কয় প্রকার? চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহে ঈমানু ওয়া নিফাক। এইরকম অন্তরে ঈমানও থাকে, কিছুটা মুনাফিকির বিমার থাকে। কি থাকে? মুনাফিকির বিমার, অসুখ। ফামাসালুল ঈমানি ফিহি কামাসালিল বাকালাতি ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এইরকম অন্তরে যে ঈমান, সেটার উদাহরণ হচ্ছে সবুজ শাকসবজির মতো। সবুজ শাকসবজি যেমন পানি পেলেই বেড়ে যায়, ওই রকম অন্তর যার নেক আমল করলেই তার ঈমান বেড়ে যায়। ওয়া মাসালুন নিফাকি ফিহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই রকম অন্তরে যে মুনাফিকির রোগ আছে, সেটার উদাহরণ হচ্ছে ঘায়ের মতো। পুঁজ কিংবা দূষিত রক্ত লাগলে ঘা বেড়ে যায়, অর্থাৎ এই রকম অন্তরের ধারক যে ব্যক্তি, সে গুনার কাজ করলে মুনাফিকি বেড়ে যায়। এই রকম অন্তরের লোক যখন নেক আমল বাড়ায় দিবে, এক সময় মুনাফিকি চলে যাবে। কুতিবা ফি দেওয়ানিল মুমিনিন, আল্লাহ তার নামটা মুমিনের খাতায় তুলে দিবেন। আর যদি সে নেক আমল থেকে দূরে সরে, তার অন্তরের রোগটা বাড়তে বাড়তে পুরো অন্তরটা পচে যাবে। কুতিবা ফি দেওয়ানিল মুনাফিকিন, তখন তার নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। কথা বলেন। তাহলে কি বুঝলাম আমরা? অন্তর কয় প্রকার? এত ওয়াজ শুনি, কাজে লাগে না কেন? জবাব দিচ্ছি। কথা বলেন। এত ওয়াজ শুনি, কাজে লাগে না কেন? এই যে বলেন না এত ওয়াজ হয়, আমল করে না কেন? আরে ভাই, সমস্যা তো অন্তর কয় প্রকার? প্রথম প্রকার অন্তর যার, মুমিনের কলব, জীবিত, সুস্থ, জ্যোতির্ময়। আর 2 নাম্বার আর 3 নাম্বার প্রকার কলব হচ্ছে মৃত, অন্ধকার। এটা কোনো ট্রিটমেন্ট, ওষুধ, মরে গেছে, মুর্দা। চতুর্থ প্রকার অন্তর যার, ওইটা জিন্দা তবে অসুস্থ। এটাকে ট্রিটমেন্টে রাখলে অন্তর পবিত্র হয়ে প্রথম প্রকার অন্তর হয়ে যাবে। এখন আমাদের কোন প্রকার অন্তর? আরে ভাই কথা কও। রোগের কথা বললাম, ওষুধ লাগবে না? বলে দিব। আমাদের যার যার এই অন্তর আছে, 5টা ওষুধ যদি নিতে পারি, এই অন্তর সুস্থ পবিত্র হয়ে কলবুন আজরাব, মুমিনের অন্তরের মতো হয়ে যাবে, যেখানে শুধুই পবিত্রতা, পরিচ্ছন্নতা আর নূরের জ্যোতি। তখন কোরআনের বিধান শুনলেই মেনে নিব, হাদিসের বিধান মেনে নিব। আল্লাহর জিকির মানি, আল্লাহর বিধান যখন উচ্চারিত হবে, ওই বিনয়ী অন্তর আল্লাহর হুকুম মানার জন্য বিগলিত হয়ে যাবে। কয়টা ঔষধ? হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কলবে খামসা। অন্তরের ঔষধ কয়টা? আরে ভাই, আমি যে অসুখের কথা কই, এটার ঔষধ পিজিতে গেলে পাইবেন না নাকি? পিজিতে, গরিপুরে, কুমিল্লা মেডিকেল, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ, ওরা এই রোগ চিনে না, ওদের নিজেদেরই এই রোগ আছে। আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে যাইতে হবে এটার ওষুধ নিতে। এই যে পিরি মুরিদি অনেকে মানে না, এটা তো মূর্খতা।
বাতিল ভণ্ড পীরদেরকে আমরা বলবো না, হক্কানি আল্লাহ আল্লাহ পীর বুজুর্গদেরকে বলবো হ্যাঁ। কথা বলো, বেসরা ভণ্ড পীরদেরকে বলবো না, আল্লাহ আল্লাহ হক্কানি বুজুর্গ পীরদেরকে বলবো হ্যাঁ। অন্তরের ওষুধ কয়টা বলবো? লিখতে হবে, কাগজে কলমে না, মনের খাতায়। পারবেন? তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, বুঝে বুঝে চিন্তা গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সমস্যা তো এতদিন কোরআন পড়ছেন, বুঝেন নাই, মাদ্রাসায় যান নাই, এখন কি করবেন? যেখানে আল্লাহর কোরআনের তাফসীর হয়, ব্যাখ্যা হয়, ওখানে বসলেই হবে। তাহলে ওয়াজ মাহফিলের দরকার আছে না গান বাদ্যের দরকার আছে? ওয়াজ মাহফিল তারাই চায় যারা মৌমাছির মতো মজদু খোঁজে, গান বাদ্য তারাই চায় যারা তেলাপোকার মতো ডাস্টবিন খোঁজে। কি রকম নেতা চান, মৌমাছির মতো না তেলাপোকার মতো? মৌমাছি কি খোঁজে? বসে কই? ফুলে। আর তেলাপোকা দৌড়ায় কই? ডাস্টবিনে। তা আমাদের সমাজে তেলাপোকার মতো কিছু আছে না? নেতা হইতে চায় বেটা, এত সহজ? হোমনার মাটি তো সুন্নিদের ঘাঁটি, কুমিল্লার মাটি ইমানদারদের ঘাঁটি, সারা বাংলাদেশ মুসলমানের ঘাঁটি। আগেই বলছি, পরাজিত শক্তি থেকে বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে। ইসলাম মুসলমানকে চ্যালেঞ্জ করলে কারো ক্ষমতা বাংলাদেশে টিকবে না। যারা বাড়াবাড়ি করছে এখন শুধু কান্না করে, কানতে কানতে আর চোখে পানি নাই। এবার কানতে হইলে নিক্স লাগাইতে হবে। ওনাদের আবার এই অভ্যাসও আছে। কথা বলুন, আমি যে কি বুঝাইতে চাইছি বুঝছেন মনে হয়? কান্না না আসলে রুমালে কিনি তো, ভিক্স ভিক্স। আল্লাহ করিম। কয়টা ঔষধ? অন্তরের বিমার দূর করতে কয়টা ঔষধ? প্রথম হচ্ছে চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, পানাহার কম করে অধিক সময় পেট খালি রাখা। সুবহানাল্লাহ। আমরা কিন্তু কম খাই না, বেশি খাই, তবে নিজের বাড়িতে না, দাওয়াত খেতে গেলে। আজকে দাওয়াত কি আর দাওয়াত আছে ভাই? 15 বছর আমরা দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি দেখি বাংলাদেশের সব বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। ঠিক না? গরিবের দাওয়াত আছে? দাওয়াত সব বড় লোকের, চেয়ারম্যান মেম্বার, ধনী শিল্পপতি, পয়সাওয়ালা। দাওয়াত যারা পায় সকালে আর নাস্তা করে না, পোষাইতে হবে না। প্রত্যেক বিয়ে বাড়িতে একটা টেবুল আছে, এর মানে দিয়ে যান, খেয়ে যান। দোষ শুধু হারুনের ছিল ভাতের হোটেল দিয়া, না আপনারাও ভাতের হোটেল দেন? কথা বলেন, এটা কেনা বেচা না? কেনা বেচা না? তো যেটা যায় এটা খায় জম্মের খাওয়া। শুনছিলাম এক রাক্ষস, মানে ছোচা, বন্ধু জিজ্ঞেস করছি কি কি খাইলি? আজকে তো শরীর ভালো না, তেমন চালাইতে পারি নাই। তো কি চালাইছি? বেশি না, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 12টা কবাব, 6 প্লেট পোলাও, 3 প্লেট জর্দা, 10 গ্লাস বোরহানি। আজকে শরীরটা ভালো না। এই যদি হয় অসুস্থ সময়ের ডেলিভারি, তো সুস্থ থাকলে তো আস্ত ড্যাক চাবায় খাবে। যত কম খাবেন অন্তর তত রোগমুক্ত থাকবে। এর জন্য আল্লাহ তাআলা রোজা দিচ্ছেন না 1 মাস? কথা বলে না? আমরা বাঙালি কিন্তু রোজায় বেশি খাই। কথা বলেন, সুন্নাত কি রোজা? আহা, আমরা জানি না। খেজুর আর পানি দিয়ে ইফতার করা, যদি পারেন একটু দুধ রাখবেন, এই তো। আর আমাদের সারাদিন খাই না, যখন চালু হয় ইফতার, 12 পদের নিচে ইফতার হয় না। বাঙালি মনে করে বুট
পেঁয়াজু আর বেগুনি না থাকলে ইফতারি হয় না। এর জন্য তো যেই বেগুনের দাম এখন 10 টাকা, এটা রমজানে হবে 70 টাকা, কারণ সবাই বেগুনি খায়, ঠিক না? আপনাদেরকে আমি বুদ্ধি দেই, পেঁপে আছে না, পেঁপে দিয়া বানায় খাবেন, ওটার নাম হবে পেঁপেনি, বেগুনি হবে না, ওটা স্বাস্থ্যকর। কি বলে? এই বেগুনিতে অ্যালার্জি। এরপরে মাগরিবের পর আবার খাওয়া শুরু হয় তারাবি পর্যন্ত। তারাবির পর সেহরি পর্যন্ত মুখটা চলতেই থাকে। তা আল্লাহ রোজা দিছেন এইরকম সারাদিন রাত জাবর কাটতে? কথা বলেন। 2 নাম্বার হচ্ছে খালা উল বতন, পেট খালি রাখা। অর্থাৎ আপনার প্রচুর আছে কিন্তু আপনি বুঝে শুনে খাবেন, বুঝেন না? আল্লাহর অসীম দয়া, আমি 24 ঘন্টার মধ্যে অধিক সময় ক্ষুধার্ত থাকি, এটা আমার রুটিনের কারণে, বুঝলেন না? যেমন আমার অধিকাংশ দিন ফজর পরে ঘুমাইতে হয়, জোহরের আগে উঠে দিনে মাহফিলে যেতে হয়। যেমন আজকে এসেছি চা নাস্তা করে, এখানে নামার পর যদি খেতে বসতাম, আমার টাইমই আছে হাতে 1.5 থেকে 2.5 ঘন্টা, 40 মিনিট চলে যেত খেতে। তা আপনার ঠকতেন না? কথা বলেন। তা আমি এটা সবচেয়ে অপরাধ মনে করি, আমার জনগণকে ঠকানো, এবং আমি কষ্ট করি। আমি কিন্তু খাই নাই, আবার বাসায় যেতে যেতে মাগরিবের একটু আগে। তো এখন দেখেন 24 ঘন্টায় আমি বেশি সময় ক্ষুধার্ত থাকি। আমি দেখছি যত ক্ষুধা থাকে তত সুস্থ থাকি, আত্মিক শক্তি বাড়ে। তাহলে কম খাওয়াটাও অন্তরকে রোগ মুক্ত করে। 3 নাম্বার ওয়া কিয়ামুন ফিল লাইল, রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়া, এটা অন্তরের সবচেয়ে বড় ঔষধ। 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েন। লজ্জা হয় যে ফরজ নামাজ যদি পড়ি না, তাহাজ্জুদ আবার কখন? বলে যাই মুরব্বীরা, আপনাদের বয়স যাদের 60 পার হয়েছে, নিয়মিত তাহাজ্জুদ পড়ুন। আর যুবকদেরকে বলি, অন্তত সপ্তাহে জুমার রাত আর সোমবারের রাতে 4 রাকাত তাহাজ্জুদ পড়বা। একবার তাহাজ্জুদের মজা পেয়ে গেলে তুমি, তোমারে আর উঠাইতে হবে না, বিছানাই তোমাকে ধাক্কাবে শেষ রাতে। সুবহান। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। তাহাজ্জুদ পড়লে বান্দা আল্লাহর কাছে দ্রুত যায়। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা কর, কাছে আয়। যে যত সাজদা করবে আমার মালিক আল্লাহর তত কাছে সে যাইতে থাকবে। বলেছেন। তাহলে অন্তর রোগ মুক্ত করার তৃতীয় ঔষধ কি? 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে ইয়তীম ও কাঙ্গাল ভিক্ষুকের মতো 2 হাত তুলে আমার আল্লাহর কাছে মুনাজাত করে গুনাহ মাফের দোয়া চাইতে হবে। কান্না আসবে না, কান্নার ভান করতে হবে। আসামি অপরাধীর মতো আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তুমি মাফ করে দাও, আমি তোমার বান্দা হবার উপযুক্ত না, তুমি বান্দা বানাইছো, তোমার জাহান্নামের শাস্তি গ্রহণ করার ক্ষমতা আমাকে দাও নাই, আমাকে তুমি মাফ করে দাও। তাদাররু ইনদাস সাহার, শেষ রাতে রোনা জারি করা। অন্তর রোগ মুক্ত করার 5ম ঔষধ মুজালাসাতুস সালিহিন, নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে বসা। বলেন সুবহানাল্লাহ। হক্কানি পীরের কাছে গেলে ফায়দা আছে না নাই? আল্লাহওয়ালা বুজুর্গ আলেম বা পীরের সামনে বসে থাকলে চুপচাপ অন্তর পবিত্র হইতে থাকে। কয়টা ঔষধ? আবার পিছনে যান। অন্তর কয় প্রকার? 4।
প্রথম হচ্ছে কলবুন আজরাত, যেই মুমিন বান্দার কলবটা পুরা পবিত্র হয়ে ইমানের নূরে ভরে গেছে, ওই রকম কলব যাদের, তাদের কথাই আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির বা বিধিবিধান উচ্চারিত হলে তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা হৃদয়টা ওইরকম করব, এটা প্রথম বৈশিষ্ট্য খাঁটি মুমিনের, আল্লাহর হুকুম শুনলেই মেনে নেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, সেই তেলাওয়াত তাদের ঈমানকে বহু বহু গুণ বাড়ায় দেয়। তো কোরআনের আয়াত প্রমাণ দিচ্ছে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। কুল্লু মা জাদা নাকাসা, প্রত্যেক সেই জিনিস যা বাড়ে সেটা আবার কমে। তাহলে বোঝা যায় ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। কথা বলেন। এখন এখানে একটা বিষয় আছে, আমাদের আবু হানিফা রহমতুল্লাহ, নাম শুনছেন না? ইমাম আবু হানিফা কত বড় আলেম জানেন? আমাদের দেশে কিছু লামাযহাবী বের হইছে, দাবি করে আহলে হাদিস। আহলে হাদিস না, এগুলো আহলে হদস আছে না? আহলে হাদিস মাযহাব মানে না, বলে আমরা হাদিস মোতাবেক চলি। জীবনও মাদ্রাসার বারান্দায় যায় নাই, আন্ডা ব্যাপারী, শুটকি ব্যাপারী, মাছের আড়তদার, সূরা ফাতিহাও জানে না, বলে মাযহাব মানার আবার দরকার কি? আবু হানিফা তো হাদিস বুঝে নাই। হ্যাঁ, আল্লাহর পবিত্র সত্তার কসম, এই যে যাদের আহলে হাদিস বলেন সমাজে, এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী, বাতিল ফেরকা, আর এরাই 100% ওয়াহাবি। আপনার বাঙালি কিন্তু ওয়াহাবি আর সুন্নি চিনেন না। ওয়াহাবি সুন্নি 5 কল্লি লাগাইলে কয়টা ওয়াহাবি। আরেকজন এইরকম টুপি পরছে শক্ত কয়টা বেদাতি। বেটা তুমি তো ওয়াহাবি সুন্নি বুঝলা না, টুপি দিয়া ওয়াহাবি আর সুন্নি না আকীদা দিয়া? আপনি টুপি একটা পরলে হয়, 5 কল্লি পরেন, সমস্যা কি? 7 কল্লি পরেন, একদম কল্লি নাই এটাও পরেন। টুপি নিয়ে মারামারি করবা মিয়া, দেশ হারাইবা। দেশ না থাকলে কল্লাই থাকবে না, কল্লা না থাকলে টুপি বসাইবা কই? কে ওয়াহাবি কে সুন্নি এটা আকীদার বিষয়। আবার আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, কওমি মাদ্রাসায় পড়লে কয় এটা ওয়াহাবি, আলিয়ায় পড়লে কয় সুন্নি। তো জি স্কুল কলেজে পড়ছে এরে তো বলতে হয় না ইহাবি না উহাবি, না স্কুল না উস্কুল। আমাদের বক্তাগুলো এই ফেতনা লাগায় রাখছে, কম মাদ্রাসা শুনলে কেটে ওহাবি। বেটা তোরে কে বলছে কমি মাদ্রাসায় পড়লে ওহাবি? সারা বাংলাদেশে লামাযহাবীদের 20 দাঁত খুলতেছে তো কওমি আলেমরা, তো এরা ওহাবি হয় কেন? আমাদের আব্বাসী মঞ্জিলের প্রতিষ্ঠান দাওরায়ে হাদিস ইফতা, দারসে নিজামি, আলিয়ানা, শত শত সুন্নি আলেম তৈরি করে আমরা মাঠে নামাই দিছি। এখন কওমিতে পড়লেই ওহাবি এমন কোনো কথা নাই, আলিয়ায় পড়লেই সুন্নি এমন কোনো কথা নাই। বাংলাদেশের যত লামাযহাবীদের আলেম আছে, যে শায়েখ লম্বা লম্বা ঘোমটা লাগায়, রুমাল, এরা কেউ কওমি মাদ্রাসায় পড়ে নাই, সব আলিয়ার ছাত্র। তাহলে কে ওয়াহাবি কে সুন্নি এটা সম্পর্ক কওমির সাথে না, আলিয়ার সাথে না, স্কুল কলেজের সাথে না, আকীদার সাথে। ইবনু আব্দুল ওয়াহাব নজদির আকীদা যারা বিশ্বাস করে তারাই ওয়াহাবি, আর 100% ওয়াহাবি হচ্ছে লামাযহাবীরা। কিন্তু তোমরা নিজেরা ঝগড়া করতেছো, কয় ওয়াহাবি, এ কয় বেদাতি,
আর আসল ওহাবি হাসে, আহ লাগছে। কথা বুঝতেছেন? এই লামাযহাবীরা যেসব আকীদা প্রচার করতেছে ভাই, মুসলমান থাকার সুযোগ নাই। এরা আবু হানিফাকে নিয়ে মন্তব্য করে, বেটা আবু হানিফার জুতা বহনের ক্ষমতা আছে নাকি তোমার? কে আবু হানিফা? কে? ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। ১২শত তাবিনের কাছে যে হাদিস আর ফেকা নিয়েছেন। ব্যবসার টাকা দিয়া ২০,০০০ ছাত্রকে ফকিহুল উম্মাত বানিয়েছেন। সারা জীবনে আবু হানিফা ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছেন। আহা, ফতোয়া শামিতে ইবনু আবিদিন শামি দামেস্কের ছাপ প্রথম খণ্ড ৪৮ পৃষ্ঠার হামেশি উল্লেখ করছেন। প্রতিদিন রাতে আবু হানিফা ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন। ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম। ইমামে আজম আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে ১০০ বার দেখেছে। ৫৭ বার হজ আর উমরা করেছেন। তার নাম আবু হানিফা। আর আন্ডা ব্যাপারী কয় আবু হানিফা হাদিস বুঝছেনি? কে বলে? আন্ডা ব্যাপারী ব্যানগাড়ি চালায়। হে কয় আবু, আমরা হাদিস মানি, ফেকা মানি না। আর যদি সূরা ফাতিহাটা খুলে কোন তর্জমা করো, ওর মাস্টার স্ট্রোক করবে। ঠিক না? আবু হানিফা বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না কমেও না। আর আল্লাহ বলতেছেন কোরআনের তেলাওয়াত হলে ঈমান বাড়ে। তা আবু হানিফা কি কোরআন শরীফ বুঝে নাই? শুধু ইমাম আবু হানিফা নয়, তিনি বলেছেন ঈমান বাড়েও না কমেও না। অপরদিকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, ইমামে জুহরি, ইমামে আউজাই, আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুফিয়ান সাউরি, তারা সবাই বলেছেন ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। কোরআনের আয়াতও বলতেছে ঈমান বাড়ে। আবু হানিফা বলছে ঈমান বাড়েও না। তাহলে আমরা সল্টু বল্টুরা বুঝলাম, আবু হানিফা কি কোরআনের আয়াত বুঝে নাই? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়ে না কমে না, তার অর্থ ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমানের যে মূল, যেটা সম্পর্ক অন্তরের সাথে, যাকে বলা হয় তাসদিক বিল জানান, যার আরেক নাম ইয়াকিন, তা বাড়েও না তা কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াতি। কিন্তু নেক আমল করলে ঈমানের নূরটা বাড়ে, গুনার কাজ করলে ঈমানের নূর কমে যায়। তাহলে দুই দলের কথাই ঠিক। ঈমান বাড়ে না কমে না, তার মানে মূল ঈমান বাড়েও না কমেও না। ঈমান বাড়ে কমে মানে ঈমানের নূর বাড়ে, ঈমানের নূর কমে। বান্দা যত নেক আমল করবে ঈমানের নূর বাড়বে, যত গুনার কাজ করবে ঈমানের নূর কমবে। এটার খুব সুন্দর ব্যাখ্যা করছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। নাম শুনছেন না? হুজ্জাতুল্লাহিল বালেগায়। হুজ্জাতুল্লাহিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ব্যাখ্যাটা আমি আপনাদেরকে আমার ভাষায় বলি। আপনারা হারিকেন দেখছেন? কথা বলেন। হারিকেন কি বলেন আপনারা? আর একটু যারা শুদ্ধ হেরিকেন বলে। আমি আবার বেশি শুদ্ধ কই না, গ্রামগঞ্জে মানুষ তো বুঝবে না, মনে করবে হুজুর ফার্সি বলতেছে। এবারটা কি কয়? কোথায়? রাতে হবে না তো? বেটা মাইকটা 10 মিনিট পর চালাইলে পারে না। কথা শুনতেছেন ভাই? আপনি যখন সন্ধ্যার সময় হারিকেনটা জ্বালান, পুরা ঘরটা উজ্জ্বল হয়ে যায়।
আপনি ঘুমায় গেছেন, ফজরের সময় উঠে দেখলেন ঘর অন্ধকার, হারিকেন জ্বলতেছে। এখন সন্ধ্যায় যে আগুন জ্বলছে ফজরে কমে গেছে? সলিতায় আগুন যা ছিল তাই আছে, চিমনিটা কালো হয়ে গেছে, এজন্য আলোটা কথা বলে না। সলিতার আগুন যা ছিল, সন্ধ্যায় চিমনিটা পরিষ্কার ছিল, আলো ছড়াইছে। সারা রাত জ্বলার কারণে চিমনিটা কালো হয়ে গেছে, আলো। মূল ইমান বাড়েও না কমেও না। বান্দা যখন গুনার কাজ করে অন্তর কালিমা যুক্ত হলে আলো কমে যায়। বান্দা যখন নেক আমল করে অন্তর পরিষ্কার হতে থাকে, আলোটাও বাড়তে থাকে। আল্লাহ বলেছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। খাঁটি মুমিনদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়তে বিনয়ী হয়ে যায়, আর তাদের অন্তরে ঈমানের নূর বেড়ে যায়। খাঁটি মুমিনের কয়টা বৈশিষ্ট্য শুনলেন? দুইটা। আল্লাহর জিকির হলে অন্তরগুলো নরম হয়, আর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান। 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরিপূর্ণ মুমিনরা সর্বাবস্থায় তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। যার তাওয়াক্কুল নাই আল্লাহর উপর, ওইটা কোন সংজ্ঞায় মুসলমান হইতে পারে না। আপনাদের তাওয়াক্কুল আছে? জি না। তাওয়াক্কুল থাকলে কি রিজিকের ভয় করতেন? সমানে মানুষ পরিবার পরিকল্পনা করতেছে, কেন? ভয় একটাই, বাচ্চা কাচ্চা বাড়লে খাওয়াবো কোত্থেকে? তো রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা নাই। কথা বলুন। দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক আছে, বোঝা যায় আল্লাহর উপর যার তাওয়াক্কুল নাই, এটা তো খাঁটি মুমিনই হইতে পারে না। আপনার সন্তানের রিজিক আপনি দিবেন না, সে তার রিজিক বরাদ্দ নিজে। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে। পরিবার পরিকল্পনা করা হালাল না হারাম? করবেন। যদি রেজিস্টার্ড ডাক্তার বলে আপনার স্ত্রী কনসেপ্ট হলে মারা যেতে পারে, বড় ধরনের অসুস্থ হতে পারে, তখন আপনি পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করতে পারেন। এছাড়া রিজিকের ভয়তে যদি পরিবার পরিকল্পনা করেন, শুধু হারাম হবে না, শিরকের গুনাহ হইতে পারে। এগুলো হচ্ছে ইহুদিদের একটা চাল মুসলমানদের সংখ্যা কমানোর, ঠিক না? বাংলাদেশের থেকে 117 গুণ বড় হচ্ছে রাশিয়া। কত? সারা দুনিয়াটা 51 কোটি বর্গ কিলোমিটার। কত? রাশিয়া একটা দেশই 1 কোটি বর্গ কিলোমিটারের বেশি, মানে দুনিয়ার 50 ভাগের 1 ভাগ রাশিয়া। মানুষ আছে মোটে 14 কোটি। আমাদের চেয়ে 117 গুণ বড়, লোক আমাদের চেয়ে কম। বিলিয়ন বিলিয়ন ডলার পুতিন সরকার খরচ করতেছে জনগণ বাড়াইতে, বাড়ে না, কমে। সারা দুনিয়ায় ইহুদি আছে 11 মিলিয়ন, মানে 1 কোটি 10 লাখ। আহারে, ওদের মারতে কি আমাদের বোমা লাগে নাকি? 200 কোটি মুসলমান একসাথে পেশাব করলে ইসরায়েলের ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যায়। সমস্যা, আমরা এক হইতে পারি না, ঠিক না? ওরা কত আছে সংখ্যায়? মাত্র 1 কোটি 10 লাখ। ইসরায়েলের নিয়ম হচ্ছে যে একটা বাচ্চা নিবে তার ট্যাক্স ফ্রি, 2টা বাচ্চা ভ্যাট ফ্রি, 3টা বাচ্চা শিক্ষা ফ্রি, 4টা বাচ্চা বাড়ি গাড়ি সব ফ্রি। তাও কমতেই আছে। বিজ্ঞানীরা দেখছে ওদের সেক্স ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান উৎপাদনের জন্য আল্লাহ তাআলা একটা নিয়ম রাখছেন। পুরুষকে সেক্স ক্রোমোজোম দিয়েছেন XY, মহিলাকে সেক্স ক্রোমোজোম দিয়েছেন XX। এছাড়া সন্তান হইতে বিজ্ঞানীরা দেখছে ওদের সেক্স ক্রোমোজোম। উম্মতে মুহাম্মদীরে মারবা, ফিলিস্তিনে বোমা দিয়া, আল্লাহ জাগা মতো গজব দিছেন। ঠিকটাও ঠিক মতো কইলাম না।
ইটালিতে জন্মহার কমতেছে, ইউরোপে জন্মহার কমে যাচ্ছে। তার কারণ আল্লাহর ইচ্ছা সারা পৃথিবীতে বেশি থাকবে উম্মতে মুহাম্মাদি। এই জন্য ইউনিসেফ, ইউনেস্কো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউরোপ আমেরিকার ইহুদিরা বাংলাদেশে ফ্যাক্টরি করতে পয়সা দেয় না, কিন্তু পরিবার পরিকল্পনার জন্য সব ফ্রি। দেখেন না, বুড়া মানুষগুলোর ধরে ধরে নাস্তা করায়, নাস্তার পর জায়গা মতো ইঞ্জেকশন একটা দিয়া পকেটে 3000 টাকা দেয়। বুড়া তো বাকবাকুম পায়রা, নাস্তা পাইছে, 3000 টাকা পাইছে, কিন্তু বুড়া বুঝলো না এক ইঞ্জেকশনে ফ্যাক্টরি ভিউজ। এক ইঞ্জেকশনে আল্লাহর উপর যার ভরসা আছে সে কখনো সন্তান নিতে ভয় পেতে পারে না। খাঁটি মুমিন ভরসা রাখবে কার উপর? রিজিকের জন্যে, মৃত্যুর জন্যে, সুখের জন্যে, দুঃখের জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আল্লাহ তাআলা তকদিরে যা লিখে রাখছেন তার বাইরে কোনো সুখ কিংবা দুঃখ তোমার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি তো আমাদের অভিভাবক। যারা মুমিন তারা অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। তাওয়াক্কুল রাখবেন? কথা বলে না। 1 ঘন্টা হয়ে গেছে আমি আপনাদের নিয়ে বসে আছি, 1 ঘন্টা 15 মিনিট, আরো কিছু সময় থাকবো। কষ্ট হবে না তো? ধৈর্য আছে তো? তাওয়াক্কুল কার উপর করবেন? যার ইমান যত মজবুত তার তাওয়াক্কুলের দরজা তত উপরে। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বাদি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন ওই সাহাবীর ইয়াকিন পূর্ণ মাত্রায় পৌঁছে দেয়। অপরদিকে হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। আল্লাহর হাবিব বলেছেন, আমার প্রিয় সাহাবীরা, মহান আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুক যদি করতে পারো, পাখিকে আল্লাহ যেভাবে বিনা চেষ্টায় রিজিক দেন, তোমাদেরকেও চাকরি ব্যবসা ছাড়া ঘরে বসিয়ে বসিয়ে আল্লাহ রিজিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো তাওয়াক্কুলের উঁচু স্তর। তাওয়াক্কুলের, সুবহানাল্লাহ বলবেন। পাখির কথা হাদিসে কেন আসলো? কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ যেভাবে পাখিকে রিজিক দেন, পাখির কথা আসলো কেন? প্রশ্ন আসে না? একটা বাঘ শিকার পেলে কিছুটা খায়, কিছুটা রাখে, রিজিক কিছুটা। একটা পিপিলিকা, পিঁপড়া, তারা 6 মাসের খাবার গোডাউনে রাখে। একমাত্র পাখি হচ্ছে এমন সৃষ্টি যে রিজিকের জন্য সকালেরটা বিকালে চিন্তা করে না, বিকালেরটা সকালে চিন্তা করে না, পুরাপুরি আল্লাহর উপর ভরসা করে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বাংলাদেশে এখন শীত না? পৃথিবীর মেরু অঞ্চলে, বিশেষ করে রাশিয়ার সাইবেরিয়াতে আর আমেরিকার আলাস্কাতে এখন শীত হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস। কত? এটা বুঝছেন কতটুকু?
4 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়, 3 ডিগ্রিতে আরো বরফ, 2 ডিগ্রিতে আরো, 1 ডিগ্রিতে আরো, তারপর -1, মানে বরফেরও বরফ। ওখানে ঠান্ডা হচ্ছে -71 ডিগ্রি। এই শীতে কি খাবার দাবার থাকে কিছু? কথা বলেন। গাছপালা পশু পাখি সব তো বরফ। ওখান থেকে বড় বড় পাখিগুলো চলে এসেছে বাংলাদেশে। সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশে আবার বরিশাল যায় নাই, দিনাজপুর যায় নাই, এসেছে সুনামগঞ্জে, কিশোরগঞ্জে আর রাজশাহীর চলন বিলে। আমার প্রশ্ন, এই ক্ষুদ্র পাখিগুলোর কাছে কোনো রাডার নাই, জিপিআরএস নাই, ম্যাপ নাই। বাংলাদেশে মিঠা পানির মাছ আছে, শীত কম আছে, এখানে রিজিক আছে। ওদেরকে কি বাংলাদেশ আবহাওয়া অফিস ফোন করছিল নাকি? 11,000 মাইল দূর থেকে উড়ে উড়ে চলে আসছে। মাছ খাইতেছে বাংলাদেশের মিঠা পানির মাছ। 2-1 মাস খাওয়ার পর যখন টের পাবে শীত কমছে দেশে, আবার ফ্লাই করবে। আরে মিয়া শুনেন না, তুফানে প্লেন ক্রাশ হয়েছে। কথা বলেন। এয়ারপোর্টে গেছেন দুলাভাইরে আনতে, শুনছেন সন্ধ্যা 7টায় ফ্লাইট নামবে, আসছে পরের দিন সকাল 7টায়। কেন? কুয়াশা ছিল, প্লেন উঠে নেই। বিজ্ঞানের এত বড় আবিষ্কার, প্লেন কুয়াশায় চলতে পারে না, ঝড় তুফানে বিধ্বস্ত হয়ে যায়। ক্ষুদ্র পাখিগুলো 11,000 মাইল পথ পাড়ি দিয়ে ভাটি বাংলায় এসে মিঠা পানির মাছ খেয়ে আবার আল্লাহর জিকির করতে করতে দেশে ফিরে যায়। কোনো ঝড় তুফান কুয়াশা তাদের ঠেকাতে পারে না। 2 পাতা বিজ্ঞান পইরা আমার দেশের বল্টু চৌধুরী নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান? 2 পাতা। বেটা তোর বিজ্ঞান যেখানে শেষ, আল্লাহর নগণ্য সৃষ্টি পাখির প্রযুক্তি সেখানে শুরু। আর তুই ঘোড়ার ডিমের বিজ্ঞান দেখে কোরআন হাদিস বাদ দিয়া আমরা মডার্ন ছাতা। 2 পাতা বিজ্ঞান পড়লেই নাস্তিক হয়, পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত হয়। ঠিকটাও ঠিক মতো কইতে পারলাম না, তোমাদের ভলিউমও সমস্যা। কি হবে আর এত ফরমালিন আর কার্বাইড খাইলে? এখন পাখিগুলো রিজিক আছে বাংলাদেশে, 11,000 মাইল দূরে ফোন গেছিল, ওদের মাথায় কে দিছেন? পথকে দেখাই দিছেন। বিজ্ঞানের কাছে এটার জবাব নাই, কোরআন জবাব দিচ্ছে কিভাবে সম্ভব হলো। আল্লাহ পাক বলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। মুসা নবী ফেরাউনকে বললেন, রে ফেরাউন, আমাদের রবকে শোন। আমাদের রব হচ্ছেন তিনি প্রতিটি সৃষ্টিকে যিনি ভিন্ন ভিন্ন আকৃতি দান করেন আর প্রতিটি সৃষ্টিকে জীবিকা নির্বাহের জন্য পথ দেখায় দেন। তাইলে অন্য সকল প্রাণী রিজিকের জন্য কিছু চেষ্টা করে, চেষ্টা নাই কার? পাখি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর পুরা তাওয়াক্কুল করতে পারতা, আল্লাহ যেমনে পাখিকে রিজিক দেন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। পাখিগুলো তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, সকালে পাখিগুলো ঘর ছাড়ে খালি পেট, সন্ধ্যায় ঘরে ফিরে আসে পেট ভরে যায় জিকির করতে করতে। তাওয়াক্কুল কার উপর রাখবেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আর 2টা কথা রয়ে গেছে। খাঁটি মুমিনের কয়টা বৈশিষ্ট্য? 3 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা দান করছি তার থেকে খরচ করে। আল্লাহ বলেন এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই খাঁটি মুমিন।
তাহলে চতুর্থটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 নাম্বারটা হচ্ছে জাকাত দেওয়া, আল্লাহর পথে খরচ। সুদের টাকা থেকে, ঘুষের টাকা? আমাদের দেশে যারা বড় বড় দান করে সব ঋণ খেলাপির টাকা। কথা বলেন। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন। আমি যেটা দান করছি ওইটার থেকে খরচ করে, মানে খরচটা হইতে হবে হালাল থেকে। কিসের থেকে? আপনি নাম ফুটাইতে আইসা মাহফিলে বলবেন আমি মসজিদে 10 লাখ দিলাম, পুরা টাকাই ব্যাংকের, 1 পয়সার কাজে আসবে না, বরং ঈমান নষ্ট হবে আপনার। আর যদি হালাল থেকে 10টা টাকা দেন, আল্লাহ কবুল করেন, এটারে আল্লাহ 700 গুণ বাড়ায় আপনার হাতে বুঝাই দিবেন। বেশি আমি দেখি গ্রাম দেশে যুবকরা ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত করে, ঠিক না? আসে শিল্পপতি, তোরণ নির্মাণ করে লাল গালিচার সংবর্ধনা দেয়, 1 মুঠি 1 কোটি টাকা দিছে মসজিদের জন্য, পুরা টাকাই হারাম। 1 কোটি টাকা দিয়া সুদের টাকা, 1 কোটি টাকায় মার্বেল পাথর দিয়া মসজিদ বানাবা, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল হবে না। কিন্তু গ্রামের মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া খেজুর পাতার মসজিদ যদি বানাতে পারো, ওই মসজিদে এক একটা সাজদা করলে আমার আল্লাহর কাছে তার দাম 7 আকাশের চেয়েও বেশি হয়ে যাবে। হালালের বরকত ভিন্ন। সুবহানাল্লাহ, হালালের বরকত। এই যে আজকে আমাদের নামাজ সুজা কবুল হয় না কেন? রিজিকের সমস্যা, দান খয়রাতে। তাহলে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা দান করব, খরচ করব। ইউনফিকুন মানে খরচ করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়। আর শুধু মসজিদ মাদ্রাসায় দিলেই হয় না, গরিবকে খাওয়ালেও আল্লাহর পথেই খরচ হয়। বিধবা মেয়ে যার বিয়ে হয় না, তারে যদি বিয়ের ব্যবস্থা করে দেন, যার ঘরে চাল নাই যদি চাল দিয়ে দেন, যার ঔষধ নাই তারে যদি ঔষধ কিনে দেন, যে বাচ্চাটার বই কেনার টাকা নাই তারে যদি বই কিনে দেন, এই সব খরচ যদি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আওতায় চলে যাবে। শুধু কি তাই ভাই, আপনি যদি নিজের ঘরেও খরচ করেন, বাচ্চাগুলো কার? বউ। হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি তার স্ত্রী পরিজন সন্তানকে লালন পালন করে আল্লাহর খুশির জন্য, সংসারের সব খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য হবে। কম কথা ভাই, কম কথা। আপনারা যারা একটু কষ্টে আছেন, বউ বাচ্চা পালতে পালতে বিরক্ত হয়ে যান, মনে তখন সান্ত্বনা নিবেন, আমি আল্লাহর খুশির জন্য পালি, সব কষ্ট দূর হয়ে যাবে। আপনার সন্তানগুলো তো আল্লাহর পক্ষ থেকে আমানত। পরের মেয়েকে বিয়ে করে আনছেন, সেও তো আমানত। রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া স্ত্রী পরিজন সন্তান লালন পালন যদি করেন এই নিয়তে, আল্লাহর পক্ষ থেকে আমানত গুলো রক্ষা করতেছি, যত চাল যত ডাল যত কিছু সংসারের জন্য খরচ করবেন, আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয় সবটুকুন খরচ ফি সাবিলিল্লাহ খরচ বলে গণ্য হয়ে যাবে। আমরা বুঝি শুধু মসজিদ মাদ্রাসায় আর পীরের খানকায় দিলেই কি সোয়াব, কিন্তু পাশের বাড়ির গরিবটারে ডেকে যদি 1 নোলা খাওয়াই, ওটা যে কত বড় সোয়াব এটা জানি না। হ্যাঁ, জিজ্ঞেস করার টাইমও নাই, সময় নাই। শুধু তাই নয়, আপনি যদি ভালোবেসে আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, ওখানেও সওয়াব আছে। বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন সাহাবীকে বলেছেন, তুমি যদি আল্লাহর খুশির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতে যদি তুমি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সদকার সওয়াব দিয়ে দিবেন।
করছেন, এই আমল করছেন আইস তো? বিয়া তো করছেন 50 বছর আগে, নাতির ঘরে পুতি হয়ে গেছে, বুড়িরে কোনোদিন ভালোবাসতে পারলেন না। খাওয়াই দিছেন একজনও না। আপনি যদি কিছু আছে, মানে আপনি আছেন একজন তার মধ্যে, এটা তো ভালো কথা। স্ত্রীকে ভালোবেসে এই যে খাদ্য তুলে দিলেন, আপনার প্রতি তার শ্রদ্ধা আসবে না? ওই স্ত্রীর দৃষ্টি পর পুরুষের দিকে যাবে? আপনি যে তাকে কাছে টেনে নিলেন, সে আপনাকে সেবা দিবে, ভালোবাসা দিবে, আপনার দৃষ্টি পরনারীর দিকে যাবে? ইসলাম আমাদেরকে এমন একটা লাইফস্টাইল দিয়েছে, আমরা যে সুন্নত তরিকায় চলি, পরকালে মুক্তি তা না, দুনিয়াতেও তো সুখ পাই ভাই। আমরা এগুলো খেয়াল করি না কেন? তবে আজকে যাইয়াই আবার খাওয়াইতে যায় না তো ধমক একটা খাইবেন। সারা জীবন গালি দিলা, ধমক দিলা, ঝেটকি ভেটকি দিলা, এখন কোন আদরে আসছো? আপনি বলে দিবেন হাদিসের শিক্ষা আমল করছি। পারবেন না? অনেকে ভাবতেছি বিয়েই তো করি নাই। নিয়ত রাখো, আল্লাহ তোমাদের সতী সাধ্যী স্ত্রী পাওয়াই দিবেন। এভাবে আমরা খরচ করব, কথা বলেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদের যা দান করছেন তার থেকে খরচ করব। এই 5টা বৈশিষ্ট্য যেদিন আমাদের মধ্যে চলে আসবে, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় আপনি খাঁটি মুমিন, আপনার মৃত্যু হবে সম্মানের সাথে মুমিন হিসেবে, কবর হবে বেহেশতের টুকরা, হাসর ময়দানে দাঁড়াতে হবে না, কম হিসাবে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। পারবো? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুনতে খুব মজা, আপনারা কিন্তু টের পান নাই 1.5 ঘন্টা চলে গেছে। এবার আসুন, আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদের। বিভিন্ন দলমতের লোক আছেন না? বিভিন্ন দলমতের আছেন না? কথা বলেন। তা আপনাদেরকে আমার একটা অনুরোধ, দলীয় মতভেদ থাকে, থাকুক না, কে কওমি কে আলিয়া থাকুক, যার যার মাসলাক তার তার কাছে থাক, ঠিক না? আমরা 3টা ইস্যুতে এক হয়ে যাব। কয়টা ইস্যু? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের দাবিগুলো কি কেউ শোনে? 50 বছর যাবত দেশের মুসলমান বলতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কোন সরকার শুনছে? কারণ আমরা এক হইতে। 50 বছর যাবত আলেমরা বলতেছে ব্লাসফেমি আইন করো। কি? সাতার রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে বললে আইন আছে, কিন্তু কোরআন সুন্নাহর ইসলামের বিরুদ্ধে বললে এটার নাম দিছে বাক স্বাধীনতা। কি? আমরা বলেছি না, বাক স্বাধীনতার দোহাই দিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা বক্তব্য দেবে তারা মুরতাদ, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আইন বাংলাদেশে থাকতে হবে। আমার দেশে কি দাবি মানা হয়েছে? আমরা এক হইতে ওই নিজেরা ঝগড়া করতেছি, তুই ওয়াহাবি, এ কয় তুই মাজার পূজারি, তোর টুপি সাদা, এ কয় তোরটা কালা, এ কয় তোরটা লম্বা, এ কয় তোরটা গোল। আরে ভাই, আমারে ফাঁসি দিল, আমি আমার মাসলাক ছাড়বো না, কিন্তু আমার মাসলাক আমার জায়গায়, দিনের স্বার্থে তো সব এক হইতে হবে। এই জন্য তাহরিকের একটা স্লোগান, তাহরিকে খাতুন নবুয়ত বাংলাদেশের একটা স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আমরা যদি এক হইতে পারতাম তা আমাদের দাবি কি মানতো না? কথা বলেন। তাহলে কয়টা স্বার্থে এক হব? 3 নাম্বার হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। দেশ না থাকলে ভাই ক্ষেত নাই, চাষাবাদ কই করবেন? দেশই যদি না থাকে নির্বাচন কই যাবে, নেতা কই হবে? কথা বলেন। হবে? এই যে বাংলাদেশ নিয়ে আমার রাজনৈতিক বক্তব্য আছে, দেখবেন ইউটিউবে। রাজনৈতিক বক্তব্য আমি স্টেজে কম দেই, ওগুলো টক শোতে বা সেমিনারে বলি, বুঝলেন? আমার একটা রাজনৈতিক বক্তব্য জনকণ্ঠ ছাপছে। আমি বলছি, আগস্ট মাসে বলছি বাংলাদেশে আমেরিকার 3টা প্ল্যান। কয়টা? একটা হচ্ছে বর্তমান সরকারকে টিকায় রাখা, যে স্বার্থ হাসিল না হয়
মার্শাল ল, স্বার্থ হাসিল না হয় সিভিল ওয়ার, গৃহযুদ্ধ করাবে। দেশ কি ওই দিক যায় নাই? আব্বাসি এই কথা বলছে আগস্ট মাসে। কোন মাসে? আগস্টে। আর এখন বুদ্ধিজীবীরা বলতেছে মনে হয় তো তাই, কিন্তু দেরি হয়ে গেছে। কি হয়েছে? এখনো মুসলমানদের হার্ড ইউনিটি, কঠিন ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে ভারতকে যেভাবে বিতাড়িত করছি আমরা, আর ভারতের দালালদের ওইভাবে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে আমরা ঠেকাই দিতে পারবো। ঐক্য লাগবে, কি লাগবে? ঐক্য লাগবে। তাহলে আমরা এই তিনটা স্বার্থে এক হব। আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছি তিনটে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কাদিয়ানিরা, কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ মুসলমান যদি হইতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল? না, মুসলিম। দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো সাদা লম্বা টুপি লাগায়, কেউ কালো লাগায়। ওরা কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবির আর নিঝুম ঝাড়ুদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? তাদের সেন্টারকে, আস্তানাকে তারা মসজিদ বলে। নাউজুবিল্লাহ। এটা বললে ঈমান থাকবে আপনাদের? হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটাও একটা শয়তানি আস্তানা। ঠিক কিনা বলেন? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে সকল দল ও মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। যদি এই দাবি আদায়ে অবশ্যই বাংলাদেশে অনতি বিলম্বে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়
কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখ। সম্মানিত ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সিজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে মাঠে নামছে, এটার নাম ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা দল, নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে ইসাই মুসলমান। মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি ইসাই মুসলমান, বলে তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নওয়াজবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? সারা দেশে 1975 সালের পর থেকে তারা এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। বাকি যত NGO আছে এগুলো খ্রিস্টানদের পক্ষেই কাজ করতেছে। রংপুর হারাগাছে গত 22 দিন আগে 300 মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। এক একজনকে শুধু বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা 45,000 টাকা করে দিছে। আমাদের আলেমরা ঘুমে আছে, এই ব্যাপারে কোনো ওয়াজই করে না, ঠিক না? প্রত্যেকে তার মাসলাক নিয়ে ব্যস্ত, দিনের স্বার্থটা দেখে না। আমরা কর্মসূচি দিছি আমাদের সংগঠন থেকে, আমি যাচ্ছি সেখানে, শোনা যাচ্ছে কিছু খ্রিস্টান তওবা করে আবার ফিরবে, মুসলমান হবে। আরেকটা বাতিল ফেরকা, সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুস শয়তান। এদের কাজ হচ্ছে ওলামায়ে কেরাম থেকে জাতিকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। এটা বুঝেননি? স্পেন আগে কি ছিল? মুসলিম রাষ্ট্র ছিল না? যখন রাজনীতি থেকে আলেমরা সরে গেছে, স্পেন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের কাছে ফিলিপাইন মুসলিম রাষ্ট্র ছিল না? রাজনীতি থেকে আলেমরা সরে গেছে, ফিলিপাইন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। বাংলাদেশও সকল ক্ষেত্রে নেতৃত্বে আলেমদের থাকতে হবে, তাদের নেতৃত্ব মেনেই আপনাদের চলতে হবে। বড় থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসুন আমরা মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ। মিয়া সাহেব বসেন, মুনাজাত ছাড়া চলে যাবেন? আপনার কি আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগে না? 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন।